আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনকালে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায়। এ যুবক, তুমি যদি বলো যৌবনে পারা যায় না, আমি বলবো তোমার মতো যুবক যদি তাকাও সব জায়গায় এমন কিছু যুবক পাওয়া যাবে যারা যৌবনে আল্লাহর গোলামি করে, মসজিদে নামাজ পড়ে, আসেনি না নাই? কলেজে গেলে নামাজি যুবক পাওয়া যায়, ভার্সিটিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, আর্মিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, পুলিশে গেলেও নামাজি যুবক পাওয়া যায়। এ যুবক, ভার্সিটিতে পইরা যদি যুবক মাথায় পাগড়ি পইরাম, মুখে নবীর সুন্নত দাড়ি রেখা আল্লাহর গোলামি যৌবনে করতে পারলু, তুমি কেন পারবা না রে ভাই? তুমি কেন পারবা না? পারবো না এমন কাজকে বলা হয় যেই কাজ কেউ পারে না। একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব, ঠিক কি না? একজনও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। তুমি যদি পারো, আরেকজন যদি পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আমি জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে হাত মিলাইলাম, এরপরে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইলো। এত সুন্দর একটা যুবক, চেহারাটা একদম নুরানি, চেহারা ঝলমল ঝলমল করে, মুখের মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ি, সাদা দবদবে পাগড়ি। আমার দোস্ত আমাকে বলতেছে, দোস্ত তুমি তারে চিনোনি? আমি বললাম না দোস্ত, কোনোদিন তো দেখি নাই। আমি তো তোমারে জিজ্ঞেস করতাম সে কে? সে বলে সে হলো আমার দোস্ত। তাহলে তোমারও দোস্ত হাবিবুল হাবিব হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমি বললাম দোস্ত, এত বড় একজন মুফতি সাহেব তোমার দোস্ত হয় কেমনে? কয় না রে দোস্ত, সে মুফতিও না, আলেমও না, মাদ্রাসায় পড়েও না, তার জীবনের শুরুই হয়েছে সেই স্কুল কলেজ দিয়া। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ইউনিভার্সিটির ভিতরে সে ফার্স্ট ক্লাস ছাত্র। ভার্সিটির সমস্ত শিক্ষকরা, টিচাররা, প্রফেসররা তারে বড় সম্মান করে, তারে বড় মায়া করে, আমরাও তারে বড় সম্মান করি, ইজ্জত করি। ইউনিভার্সিটির মধ্যে সে 1 নম্বর ছাত্র। আমি তখন হাতটা মিলাই, বুকটা মিলাইলাম, কপালে চুমুকাইলাম আর বললাম, যুবক, এই পরিবেশে থাকতে তোমার বুঝি কষ্ট হয় না? এই পরিবেশে তুমি চলতেছো এই পোশাক নিয়া, যেই পোশাক এই পরিবেশে মানায় না, এরপরও তুমি চলতেছো, তোমার বুঝি কষ্ট হয় না? যুবক চোখ থেকে দর দর করে পানিটা জড়ায় কান্দে আর কই, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, দোয়া করবে। আমি আমার নবীর সুন্নত তরিকায় ভার্সিটিতে চলি, আমাকে সবাই মায়া করে, আমার বন্ধুরা আমাকে আগে সালাম দেয়, এমনকি আমার ক্লাসমেট মেয়েরা যারা আছে এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। তাহলে সে যদি পারে, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার দিকে আমার আল্লাহর কুদরতি নজর, আমার মালিকের কুদরতি নজর। আল্লাহ কয়, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক পাওয়া যায় যে যুবকগুলি আমি আল্লাহকে ডরায়, যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহকে ভয় পাই। ওরা যখন যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, এই যুবকগুলির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ পাক বলে আরেকটা শ্রেণী হলো জমিনের ভিতরে পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, পশু পাখিগুলি এই আযাব গজবের শিকার হয়ে যায়, অথচ এদের উপরে কোনো শরীয়ত নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে 4 নম্বর দল হলো ওয়াল আতফাল রুদ্দা, জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা বাপ মার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই। আমি আল্লাহর পক্ষ থেকে শিশু বাচ্চাগুলির উপরে হালাল হারামের বিধান নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, বাপ মার গুনার কারণে, বাপ মার গুনার কারণে জমিনের মধ্যে যদি আসমানি গজব, জমিনি গজব নেমে আসে,
আল্লাহ পাক বলে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এরাও এই গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়ে যায়। এরা কান্নাকাটি করে, এদের কান্নাকাটির দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। তাহলে শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, ওদেরকে বকাবকি করবেন না, কারণ ওরা মাসুম, ওরা নিষ্পাপ। এদের কারণে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। যেই ঘরে শিশু বাচ্চা আছে, মনে রাখবা যুবক, এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহু আকবার। জোরে বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, যদি এই জমিনের মধ্যে এই চার দল না থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ বলতেছেন, লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই চার দল জমিনের মধ্যে না থাকতো, এই জমিনকে, এই আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনের ভিতরে আমি নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপাদন হতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, এই গজব আর গজব নামতো, কিন্তু গজব আসতে চায় মানুষের গুনার কারণে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, যখনই মানুষের গুনার কারণে গজব আসতে চায়, আমি আল্লাহ আমার রহমতকে পিছনে পাঠায় দেই, আমার রহমত গজবের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, যৌবনটারে যেভাবে মন চায় সেইভাবে খরচ করা যাবে না। অনেক দামি এক সম্পদ, এই সম্পদটারে তুমি পুঁজি বানাও, এই যৌবন খরচ হবে আল্লাহ রসুলের মর্জি মতো, ঠিক কিনা? আমার জান, আমার মাল আল্লাহ কিনে নিয়ে গেছেন, অতএব এই জান মাল যদি ব্যয় করতে হয় আমার আল্লাহর মর্জি মতো ব্যয় করা লাগবে। জান যদি দিতে হয় নিজের মর্জি মতো নয়, আল্লাহ যেখানে বোঝে ওইখানেই জান দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন, আমি আল্লাহ তোমার জান, আমি আল্লাহ তোমার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছি। আমাদের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে আল্লাহ দিয়া দিছেন জান্নাত, বিনিময়ে দিয়া দিয়েছেন জান্নাত। জানতো একদিন এমনি দেওয়া লাগবে, তবে আল্লাহর মাল যদি আল্লাহরে বুঝাইতে পারি, আল্লাহ ওয়াদা করছেন বান্দা মরতে দেরি, আমি আল্লাহর ওয়াদা জান্নাত দিতে দেরি হবে না। তাহলে আল্লাহর মর্জি মতো যদি জান দেওয়ার প্ল্যান আসে, সময় আসে, দিতে প্রস্তুত কারা কারা? হাত উঠে দেখ না। আল্লাহ কবুল করে জুড়ে বলি আমিন। গত দুদিন আগে মসজিদে আকসার ইমামকে গুম করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, বাইতুল মুকাদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইসরাইলি হায়নার দল। আমাদের আর ঘুমায় থাকার সুযোগ নাই। মুমিন মনে রাখবা, জীবন একদিন দেওয়াই লাগবে, কিন্তু সেই জীবন আল্লাহর পথে দিতে রাজি আমরা ইনশাআল্লাহ। পশ্চিমাদের
পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পেয়েছেন? ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবী, মুতার যুদ্ধে মায়ার নবী তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন দুশমন 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র 3000। আল্লাহু আকবার জোরে কোন। দুশমন হলো 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র কয় হাজার? আরো জোরে কয় হাজার? মায়ার নবী দয়ার নবী বলেন সাহাবীরা শোনো, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে আমি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। নবী বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই, 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। 1 নম্বরে নবী বলেছেন যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র, নবীর একমাত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর। এতেই বোঝা গেল মদিনার মসজিদের পাশেই একটা কান্নার রুল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এই যুদ্ধে নবীর সন্তান, নবীর সন্তান যায়েদ তিনি শহীদ হয়ে যাবেন, কারণ নবী যায়েদের নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছে। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন জাফর শহীদ হয়ে যাবেন, এমনকি জাফর নিজেও বুঝে গেছেন তিনি শহীদ হবেন, যায়েদ নিজেও বুঝছেন তিনি শহীদ হবেন। 3 নম্বর সেনাপতি নবী বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজন, তাহলে আব্দুল্লাহ শহীদ হয়ে যাবেন। আব্দুল্লাহর নামের সাথেও শহীদ শব্দ লাগানো হয়েছে। তিনজন সাহাবী তারা নিশ্চিতভাবে বুঝে গেলেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা ফিরবেন না, এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। এরপরও বিন্দু পরিমাণ পিছু হটতে রাজি না। এই কথা নবীকে বলেন না, নবীকে আমার একটু সমস্যা আছে, ওগো নবী আমি অসুস্থ, আমার ঘরে কিছু কাম আছে, একজনও এই কথা বলেন না। মায়ের নবী বলেছেন যুদ্ধে যাওয়া লাগবে, নিশ্চিত শহীদ জানার পরও তারা রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বলে যাও যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন জাফর যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন আব্দুল্লাহ যাও তুমি বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তিনজন যার যার পরিবারে গেলেন। যায়েদ ইবনে হারেসা তিনি কোথায় যাবেন? মদিনায় তার কেউ নাই, মদিনায় শুধু আমার নবী মায়ার নবী, যাকে তিনি আব্বা বলে ডাকেন। আমার নবীও জায়েদকে কলিজার টুকরা সন্তান করে ডাকেন। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন জায়েদ বিদায় নাও। জায়েদ বলে নবী গো কার কাছ থেকে বিদায় নেব? আল্লাহর নবী কয় 10 বছরের তোমার একটা সন্তান উসামা, উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। উসামা আমার নবীর নাতি, উসামাকে আল্লাহর নবী মায়া করে আদর করেন। উসামার কাছেই জায়েদ গেলেন বিদায় নেওয়ার জন্য। যাইয়া নিজের বাচ্চাটারে কুলে তুলে নেন, কপালে চুমু খান, গালে চুমু খান। আর জায়েদ কান্দে আর কয় বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আব্বু আর জীবিত ফিরবো না। এই চুমাটাই এই আদরটাই আমার জীবনের শেষ আদর। কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারায় বাবার কবর খুঁজে নিও। আল্লাহ নবীর কাছ থেকে জায়েদ বিদায় নেন। প্রথম সেনাপতি নবী বানাইছেন সন্তানকে। এ ভাইয়েরা, নেতার নেতৃত্বের গুণ শিখে যাও। নেতা কাকে বলে? নেতা তো পৃথিবীর, তুমি যদি সফল নেতা হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সফল নেতা ছিলেন আমার নবী। নবীর কাছ থেকে আদর্শ শিখো। জিহাদের ময়দানে নবী নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানায় পাঠাইছেন। এই যুদ্ধে, যেই যুদ্ধে সন্তান আর ফিরে আসবে না, এটা নবী আল্লাহর কাছ থেকে জানছেন। জানার পরে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। আর আমরা নেতাগিরি করি, আরেকজনের পুলারে রাস্তায় নামাইয়া নিজের পুলারে আমেরিকা পড়াই, ঠিক কিনা? নিজের পুলা লন্ডন কানাডায় পড়ে, আর গরিবের পুলার হাতে অস্ত্র দিয়ে রাস্তায় পাঠাই। এই হলো নেতা। আর আমার নবীর নেতৃত্ব বুঝেন। নবী জানেন আল্লাহর কাছ থেকে এই যুদ্ধে কেউ ফিরবে না সেনাপতি। সেই জায়গায় নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি বানাইছে। আদর্শ শিখে যাও। আল্লাহর নবী বলেন জায়েদ তুমি বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিতে চলে গেলেন বাড়িতে। নিজের বাড়িতে বিদায় নিতে গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট দুইটা বালক জায়েদের, 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে। এই দুটোটা ছেলে মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয়। মা যদি পর্দা করে সন্তান পর্দা শিখে। মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয়। মার আমলটাই সন্তান বেশি আসর করে বেশি ফলো করে, কারণ মাকে সন্তানরা বেশি পায়, অল টাইম পায়। বাবাকে এত সময় সন্তানরা পায় না। মাকে যত টাইম সন্তান পায়। পেটে ছিল 10 মাস 10 দিন, তাও মায়ের সাথে। দুধ খাইছে তাও মায়ের সাথে। একটু ছোট্ট তাও মায়ের কাছে, বাবা ঘরের বাহিরে। এজন্যই আল্লাহর নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন একজন মাকে সন্তানের ব্যাপারে আল্লাহ 2 বার জিগাইব, বাবারে 1 বার জিগাইব। মায়ের জবাব দিতা বাবার চেয়ে বেশি। এজন্যই মায়েরা একটু খেয়াল করে শোনো, সন্তানের আসর বাবার চেয়ে মায়েরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই শরীয়ত কো একজন দিনদার মা
যুবক, সবার আগে সন্তানের মা তুমি নির্বাচন তুমি করো রে যুবক। মন চাইলেই সুন্দরীর দিকে দৌড় দিও না, বংশের দিকে দৌড়ায়ও না, টাকা পয়সার দিকে দৌড়ায়ও না। ফাসবার বিজাতিদ দ্বীন, সবার আগে খুঁজো তার ভিতরে দিনদারি আসেনি না নাই, শরীয়তের পর্দা আল্লাহর বান্দি করেনি না না, এটা সবার আগে তুমি দেখো। কারণ বিয়েটা একটা ছেলে খেলা নয়, এই বিয়ের দ্বারা পরবর্তী জেনারেশন এর উপরে নির্ভর করে। আমি যদি একটা আদর্শ সন্তান চাই, মা ভক্ত বাবা ভক্ত সন্তান চাই, একজন দিনদার আল্লাহওয়ালা সন্তান চাই, যদিও সে ডাক্তার কিন্তু দিনদার যেন হয়, ইঞ্জিনিয়ার হইল যেন আদর্শ ইঞ্জিনিয়ার হয়, এমন একটা সন্তান যদি তুমি চাও, সবার আগে মা তোমাকে ভালো মা নির্বাচন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। জাফর ইবনে আবি তালিব তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছেন। ছোট্ট দুইটা বালক, ছোট্ট দুইটা সন্তান মায়ের পাশে বসে বসে নিরিবিলি কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিবের গায়ে তো যুদ্ধের পোশাক পরা, হাতের মধ্যে তলোয়ার। এই অবস্থায় তিনি ঘরে যায় ঢুকলেন, ডাক দিয়ে বলেন, বিবি অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, একটু বন্ধ করো। আমার নবী দয়ার নবী আজকের যুদ্ধে আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি গো বিবি, ও বিবি বিদায় দাও, বিদায় দাও। বাচ্চা দুইটারে কোলে নিয়ে আদর করে জাফর তিনি বিদায় নিতে যাবেন। ওই অবস্থায় বিবি ডাক দেয়া কই, স্বামী গ যুদ্ধে যাবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলেছেন যুদ্ধে যাবেন, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। ওগো স্বামী, আমি একটু হাত উঠাবো, আমি মুনাজাত করব, আর আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন। এই বইলা বিবি হাত উঠাই দিছে। জাফর ইবনে আবি তালিব কয়, ঠিক আছে তুমি মুনাজাত করো। বিবি 1 নম্বর দোয়াটাই করছে, আল্লাহ ছোট দুইটা বালক, ছোট দুইটা বাচ্চা অবুঝ নিষ্পাপ, এরাও বাপ মার সাথে হাত উঠায়া দিছে। ভাইরা মনে রাখো, মহিলাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে পুরুষের আগে কবুল হয়। মাঝে মাঝে ঘরে বিবিকে নিয়ে হাত উঠাইও, বিবিকে বইল তুমি মুনাজাত করো, আমি তোমার সাথে আমিন বলবো, অথবা নিজে মুনাজাত করো, বিবিরে বলো, বিবি গো তুমি আমিন বলো। নবী বলে মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবীর সাহাবী তিনি তো হাত বাড়ায় দিছেন, আর বিবি দোয়া করে। 1 নম্বর দোয়া, 3টা দোয়া করছে। প্রথম নম্বর দোয়াটা ছিল, আল্লাহ আজকের যুদ্ধে মুসলমানদের তুমি বিজয় দান কইরা। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। 2 নম্বর দোয়া করছে, আল্লাহ ও মালিক এই যুদ্ধে মুসলমানদের মনোবল তুমি বাড়ায় দিও, সাহস তুমি বাড়ায় দিও। কারণ শুনেছি দুশ্মন হলো 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। আল্লাহ মুসলমানদের সাহস মনোবল তুমি বাড়ায় দিও, বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। 3 নম্বর দোয়াটা করতেছেন বিবি। 3 নম্বর দোয়াটা করার আগে বিবি কান্না শুরু করছে, কথা বলতে পারে না, কান্দে আর কয়, আল্লাহ আমার 2টা অবুঝ, 2টা শিশু বাচ্চা, এখনো বুঝে না, এখনো শিশু, এখনো বুঝে না, এখনো শিশু। আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চার দিকে তাকাইয়া তাদের আব্বারে তুমি গাজী বানাইয়া ফিরত দিয়ে দিও। যেই মাত্রই দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর জীবিত ফিরত দিও, আমার 2টা বাচ্চার দিকে তাকাইয়া আমার 2টা বাচ্চারে তুমি এতিম বানাও না, বানাও না। সাথে সাথে আর জাফর ইবনে আবি তালিব মুনাজাতের হাতটা তিনি ছেড়ে দিয়েছেন, আমিন বলেন নাই। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটাকে আস্তে করে নামায় দেন, নামায় কই, বিবি গো তোমার আগের 2টা দোয়া কবুল হবে, 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ আমার মায়ার নবী, আমি বলতে চাই নাই গো বিবি, আমাকে বলতে বাধ্য করেছো, বাধ্য করেছো। কারণ আমার নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন।
এতে করে সবাই আমরা নিশ্চিত এই যুদ্ধে আমি জীবিত ফিরব না, শহীদ হয়ে যাব। কারণ আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন। আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, না গো বিবি, এই বিদায় আমার জীবনের শেষ বিদায়, জান্নাতে আল্লাহর সাথে আল্লাহর সামনে সাক্ষাৎ হবে, আমাকে বিদায় দাও, বিদায় দাও। এই বইলা বাচ্চাগুলির চুমু খাইয়া, বাচ্চাগুলির চোখের পানিটা মুইসা জাফর ইবনে আবি তালিব জিহাদের ময়দানে রওনা দিলেন। তিনজনই টাটকা যুবক, তিনজনই টাটকা যুবক ছিলেন, যৌবনের তাগরাত, যৌবনের পুরা চাহিদা ছিল তাদের। এই যৌবন কালটা আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য কিভাবে নিশ্চিত মরণ জানার পরেও সামনের দিকে আগাইতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি। নবী বলেন, আব্দুল্লাহ যাও বিদায় নিয়ে আসো। কে সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? মাত্র ওই দিন তার বিবাহ হয়েছে, নতুন বিবির সাথে এখনো সাক্ষাৎ হয় নাই, এখনো বিবির চেহারা আব্দুল্লাহ দেখে নাই, বিবি ও স্বামীর চেহারাটা দেখেন নাই। বিবাহের আসরের মধ্যেই খবর গেছে মায়ার নবী তোমাকে মদিনার মসজিদে ডাকেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আগদ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, আন্দর রুমে ঢুকবেন, বিবিকে দেখবেন। ওই মুহূর্তে বিবির চেহারা দেখার আগেই নবীর ডাক এসে গেছে। আব্দুল্লাহ কই, না গো, আমার বিবির চেহারা আমার কাছে বড় নয়, আমার নবীর চেহারা বড়। আমার বিবির চেহারা আমার কাছে দামি নয়, মায়ার নয়, আমার কাছে জীবনের চেয়ে আমার বেশি মায়ার হলো আমার নবীর চেহারা। না না, আন্দরের ভিতরেও যাওয়া যাবে না। এখান থেকেই তিনি মদিনার মসজিদে চলে আসলেন। আসা মাত্রই দেখেন মায়ার নবী ঘোষণা দিতেছেন, আজকের যুদ্ধে 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ। আর বলতেছেন, নবী আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তার মানে নিশ্চিত শহীদ। আল্লাহু আকবার। কারণ আমার নবী নিজের থেকে কিছুই বলেন না, আল্লাহর ইশারায় বলেন, ঠিক কি না? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী, রহমতের নবী যখন বলেছেন আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, চতুর্থ সেনাপতি হবে মুসলমানের ভিতর থেকে একজন, মুসলমানের ভিতর থেকে একজন। এই কথা বলার দ্বারা আব্দুল্লাহ নিজেও বুঝে গেলেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। মদিনার মসজিদের সাহাবায়ে কেরামের ভিতরে একটা চাপা কান্নার রোল পড়ে গেল। আব্দুল্লাহ কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, কিন্তু যে 3 জনের নাম ঘোষণা করছে তারা কান্দে না, তারা বরং হাসে। আল্লাহু আকবার, জোরে কর। বন্ধুরা, কারণ তারা তো জানতেন আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আল্লাহু আকবার। জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আমি আপনি জান্নাতে যেতে গেলে নামাজের হিসাব দেওয়া লাগবে, রাস্তায় রাস্তায় চেক পোস্ট আছে, পুলিশের চেক পোস্ট আছে, বিশ্ব রোড দিয়া যাইতে গেলে জায়গায় জায়গায় চেক পোস্ট আছে, কাগজ দেখায় দেখায় সামনে যাওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার পথেও আমাকে নামাজের কাগজ দেখাতে হবে, রোজার কাগজ দেখাতে হবে, হজের কাগজ দেখাতে হবে, হালাল হারামের কাগজ দেখাইতে হবে। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী বলেন, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে সে যখন জান্নাতে যাবে আল্লাহ বলবে তুমি বাইপাস আসো, পুলিশ যেদিকে নাই ওই দিকে আসো, বাইপাস আসো, বিশ্ব রোড বাদ দিয়া। একজন মুজাহিদ যে শহীদ হয়েছে বাইপাস জান্নাতে চলে যাবে, তার কোনো চেক পোস্ট লাগবে না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়াবি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আদ খুরদন ও খুফতন বরি আদ তহমত মরদন বরি আদ বিম উম্মিদি বরি আদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নেওয়ার জন্য নতুন বিবির কাছে যান।
ঘোড়ার পিঠে সওয়ার, যুদ্ধের পোশাক পরে তিনি রওনা দিলেন। বন্ধুদেরকেও সাথে নিয়ে গেলেন, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির দরজার পাশে যা ডাক দিলেন, বিবি গো বিবি, বিদায় দাও বিদায় দাও, যুদ্ধে যাচ্ছি। মায়ার নবী আজকের যুদ্ধে আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না, এজন্য তুমি আমাকে কোনো দায়ী করো না। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। এই বইলা বিবির কাছ থেকে তিনি বিদায় নেন। দরজা বন্ধ, আন্দর থেকে বিবি ডাক দেয়া কই, স্বামী গো, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আমি প্রাণ ভরে শুধু আপনার চেহারাখানা এক নজর দেখব, যেন হাসরের মাঠে আমার স্বামীকে দেখলে আমি স্ত্রী যেন স্বামীকে চিনতে পারি। এক নজর শুধু চেহারাটা দেখবো গো স্বামী। জিহাদে যাইতেছো যাও, বাধা নাই, আমাকে একটা বারের জন্য চেহারাটা দেখার সুযোগ দাও, সুযোগ দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন আওয়াজ দিয়ে কই, না গো বিবি, আমি ভিতরে ঢুকবো না, আমার চেহারা তোমাকে দেখাবো না, আমিও তোমার চেহারা দেখবো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী নারী, অনেক সুন্দরী তুমি। আমি যদি তোমার চেহারা দেখি, মায়াবী চেহারা, হয়তো জিহাদের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে। যদি তোমার চেহারা জিহাদের ময়দানে আমার মনে পড়ে, জিহাদ করতে আমার ব্যাঘাত ঘটবে। না গো বিবি না, দেখলাম না, চিনলাম না, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ করায়া দিবে। এ আমার মা বোনেরা খেয়াল করে শোনো গো মা, একটা বারের জন্য দরজা খুইলা তিনি ঘরের বাইরে আসতে পারতেন স্বামীকে এক নজর দেখার জন্য। একজন স্ত্রী, নতুন বউ, তার মনের ভিতরে কি পরিমাণ তামান্না ছিল, স্বামীর চেহারাটা এক নজরে তিনি দেখবে, স্বামীকে শুধু পরিচয় পাওয়ার জন্য। মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, কত আকাঙ্ক্ষা। এরপরও মনের সমস্ত চাহাতকে তিনি দাবায় রাখলেন। কেন? কারণ বের হলে পর্দা লঙ্ঘন হবে। স্বামীর সাথে অনেক পরপুরুষ রয়েছে, বের হলেই পর্দা লঙ্ঘন হবে। আল্লাহর বিধান পর্দাকে এত গুরুত্ব দিলেন, আল্লাহর বিধান পর্দাটাকে এত মানলেন, মনের এত চাহাত থাকার পরও তিনি বের হলেন না। বাইরে এজন্য বলতেছি যে এই সকল মহিলারা দুনিয়াতে এমন পর্দা মাইনা চলবা গো মা, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি আর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ দুনিয়ার পর্দানিশীন নারীদের আল্লাহ জান্নাত দান করবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ইনি বিদায় নিলেন, বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দুশ্মন কয় লাখ মনে আছে আপনাদের? কয় লাখ? দুশ্মন হলো 2 লাখ, মুসলমান মাত্র কয় হাজার? মাত্র কয় হাজার? মাত্র 3000। যুদ্ধ শুরু হয়ে গেল। বলুন তো, মুসলমান যুদ্ধ করে শক্তি, মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলের উপরে না আল্লাহর সাহায্যে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যে? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে। সংখ্যায় যদি তোমরা কম হও, অস্ত্র যদি তোমাদের কম হয়, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। খাঁটি মুমিন কাকে বলে? যে সর্বদা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? জোরে বলেন, কার উপর? খাঁটি মুমিন কাকে বলে? খাঁটি মুমিন বলে যে আল্লাহর উপর ভরসা করে। কার উপর? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ বলে, বান্দা তুমি আমার উপর যেই পরিমাণ ভরসা করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম লেনদেন করব। ভরসা করব আমরা আল্লাহর উপর 100-100, আল্লাহ 100-100ই লেনদেন আমার সাথে করবে। আমাদের ভরসা তো আল্লাহর উপরে 100-100 নাই।
কেউ 10%, কেউ 20%, কেউ 50%, অর্ধেকের উপরেই নেই। কেউ আমরা অর্ধেক আল্লাহর উপরে ভরসা করি, অর্ধেক দোকানের উপরে, অর্ধেক চাকরির উপরে, অর্ধেক মেম্বারের উপরে, অর্ধেক চেয়ারম্যানের উপরে, অর্ধেক নেতার উপরে। এই ভরসা নিয়ে আমরা চলি বিধায় আল্লাহ পাক আমাদের সাথে লেনদেনও এরকমই করে। আল্লাহ পাকের আচরণটা এমনই হয়। ডাকাতের দল বের হয়েছে, ডাকাত সর্দার তাকায় দেখে, হায় হায়, ঘটনা কি? একটা খেজুরের পাকা খেজুর গাছ থেকে একটা কাক পাকা খেজুর টুটে নিয়া একটা মরা খেজুর গাছে নিয়ে খেজুরটা রাখি আবার চলে আসে, আইসা আরেকটা খেজুর মুখে নিয়ে আবার মরা খেজুরটার কাছে যায়, যাইয়া সে আবার এখানে নিয়ে আনে রাখে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি? এখানে তো বোঝা দরকার আছে আমার। ডাকাত সর্দার খেজুর গাছে ভাইয়া ভাইয়া উঠলো, ওইটা দেখে আল্লাহু আকবার, একটা অন্ধ সাপ, একটা অন্ধ সাপ, চোখে দেখে না। এই সাপটা এখানের মধ্যে বসা, এই সাপ অন্ধ তো, বের হইয়া রিজিক কেমনে তালাশ করবে? চোখে তো দেখে না। এজন্য আল্লাহ একটা কাককে নিযুক্ত করেছেন, এই কাক পাকা খেজুর আইনা আইনা সাপের মুখে দিতেছে। সুবহান আল্লাহর নাম রাজ্জাক, ঠিক কিনা? আমাদের কেমন বিশ্বাস? সাপটা পুরাপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমারও তো আর খাওয়ানোর কেউ নেই। আল্লাহ কয়, তুই আমার উপরে যেরকম ভরসা করছো আমি এরকম ব্যবহার করতেছি। সাথে সাথে ডাকাত সর্দার এই গাছ থেকে নামলো, নামে ডাকাত সব থেকে ডাকলো, ডাক্কা বলতেছে, শোনো, একটা মরা একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক কাকরে তার খাদিম বানায় খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা রিজিকের জন্য কেন হারাম পথে ঘুরবো? আমরা আমাদের রিজিকের জন্য কেন হারাম পথে হাঁটবো? আজকে থেকে তওবা করলাম, আর ডাকাতি করব না। ওই যুগের তারা সমস্ত ডাকাত, ওই যুগের সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমাদের বিশ্বাস, হায় রে, আমি এই চিটারিটা না করলে চলবে না আমার সংসার, এই বাটপারিটা না করলে আমার সংসার চলবে না। আল্লাহ কতে, তোরে বাটপারি করাই তোর খবর পর্যন্ত নেওয়াই, ঠিক না? আমরা এরকম মনে করতেছি এই ব্যবসার মধ্যে মিথ্যা কথা না বললে আমার লাভ হবে না। আল্লাহ বলে, তাহলে তোর জীবনে মিথ্যা কথাই তোর শেষ পর্যন্ত চলবে। আর তুই যদি এটা বলতে যে না, আমি সত্য কথা কইয়া ব্যবসা করবো, রিজিকের মালিক কে? আল্লাহ বলতেন, বান্দা তোরে সত্যের উপরে রাইখে আমি আল্লাহ কবরে নিব, রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহই করব। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এজন্য পুরাপুরি 100% ইয়াকিন কার উপরে রাখবো? আওয়াজ দিয়া বলেন, কার উপর? যুদ্ধ শুরু হয়ে গেল। দুশমন 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। সেনাপতি 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, আর 4th নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই। তবে আল্লাহর নবী বলছেন, 4th সেনাপতি আল্লাহর তলোয়ারের ভিতর থেকে একজন হবে, যার হাতে আল্লাহ এই ঐতিহাসিক বিজয় দান করবে। 4th সেনাপতির হাতে নবী বলেছেন বিজয় আসবে, মুতার যুদ্ধের, ঐতিহাসিক মুতার যুদ্ধে। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, ঠিক না? আমার আপনার নবীর ছেলে সন্তান কেউ তো বেঁচে নাই, সবাই তো অল্প বয়সী শিশুকালে মারা গেছেন। 3 জন ছেলে সন্তানের 3 জন শিশুকালেই মারা গেলেন। এরপরে আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। কে সেই যায়েদ ইবনে হারেসা? ইয়ামেন যার বাড়ি, ইয়ামেন হলো যায়েদ ইবনে হারেসার বাড়ি রে। এই ইয়ামেন থাকা অবস্থায় 10 বছরের বালক যায়েদ একদিন মায়ের সাথে তিনি নানার বাড়িতে বেড়াইতে যাচ্ছেন। রাস্তার মধ্যে ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে গেলেন। অপহরণ করে ডাকাতের দল তাকে নিয়ে আসলো মক্কার উকাজ নামক বাজারে। এই বাজারে তারা বিক্রি করবে। কে কিনবে? যায়েদ ইবনে হারেসাকে। অনেক চড়া দাম ডাকাতের দল চাইতে লাগলো। ওই সময়ে মক্কার ধনী মহিলাদের ভিতরে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মক্কার ধনী মহিলাদের ভিতর থেকে একজন। সম্পদের অভাব নাই, চতুর্দিকে তার ব্যবসা বাণিজ্য ছড়ায় ছিটায় ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা তখনও মুসলমান হন নাই, আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। খবর পেলেন মক্কার উকাজ নামক বাজারে একটা বালককে তোলা হয়েছে, গোলাম বানায় বিক্রি করবে।
আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাজারে চলে গেলেন, যায় তিনি ডাকাতদের কাছে বলেন, টাকা কত লাগবে তোরা নি, তবুও বালকটারে আমার কাছে দিয়া দে। অনেক টাকার বিনিময়ে তিনি কিনে আনলেন, আইনা তিনি তার গোলাম বানায় পালতেছেন। এরপরে মায়ার নবীর সাথে যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আল্লাহর নবীর সাথে বিবাহের পর এই যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এখন যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর গোলাম, এইদিকে ইয়ামেন একমাত্র ছেলে যায়েদকে হারাইয়া মা পাগল, বাবা পাগল, রাস্তায় রাস্তায় মা ঘুরে আমার যায়েদ, আমার যায়েদ, আমার যায়েদ। যেই মার সন্তান হারানো যায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই বাবার সন্তান হারানো যায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। মারা যাওয়া এত কষ্টের নয়, হারায় যাওয়া যত কষ্টের। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মার ইয়াদ হয়, আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে গো, কোথায় কি খাইতেছে, কার হাতে জানি আছে, আরামে আছে না কষ্টে আছে। এই চিন্তায় মা পাগল হয়ে যায়, পাগল বাবা পাগল হয়ে যায়। ইয়ামেনের মানুষ, ইয়ামেনের মানুষও জানে যায়েদের মা পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ, ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো। আল্লাহ নবীর কাছে যায়েদকে তারা দেখলো, হারাইছিল 10 বছর বয়সে, এখন তো যায়েদের বয়স হয়ে গেল 16-17 বছর। যদিও শুধু 16 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর গ্যাপ হলো, তবু চেহারার সাথে কিছু মিল আসেনি না নাই? ইয়ামেনের মানুষগুলি তারা আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখলো, যায়েদকে দেখা তারা মানুষকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটার নাম কি? বলে যায়েদ। কও কি এই বাচ্চাটা কার কি হয়? কয় মুহাম্মদের পালক, মুহাম্মদের গোলাম। ওই সময় পর্যন্ত যায়েদ ইবনে হারেসা আমার নবীর গোলাম, মুহাম্মদের গোলাম। কেমনে কি? কয় এমনে এমনে। ইয়ামেনের মানুষগুলি তারা নিশ্চিত হয়ে গেল এই সেই যায়েদ, যেই যায়েদ হারানোর কারণে তার মা পাগল, বাবা পাগল। মানুষগুলি ইয়ামেন চলে গেল, যাইয়েই যায়েদের বাবাকে ডাক দেয়া কয়, ও যায়েদের বাবা, আর কান্না করো না, তোমাদের যায়েদের সংবাদ আর পেয়ে গেছি, সন্ধান আমরা পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায় মুহাম্মদের কাছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, যাও তুমি মক্কায় যাও। মুহাম্মদ অনেক ভালো মনের একজন মানুষ, উদার দিলের একজন মানুষ। পয়সা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না। তার কাছে যায় যদি বলো আমাদের সন্তান, তাহলে আমাদের মনে হয় মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের সন্তান ফিরাইয়া দিবে, কারণ তিনি অনেক উদার দিলের একজন মানুষ, অনেক মহান একজন মানুষ। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা অনেকগুলি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে লইয়া, তারা দুই ভাই, যায়েদের চাচা আর যায়েদের বাবা, দুইজন মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করে তারা বলতেছেন, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের বাড়ি হলো ইয়ামেন। কেন এসেছেন? বলে শুনেছি আপনার কাছে একটা বালক আছে, নাম যায়েদ। আল্লাহ নবী বলে, হ, ছিল বালক, এখন তো যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলে, কি হয়েছে আমার যায়েদ, কি হয়েছে? যায়েদের আব্বা বলতেছে, নবী গো, এই যায়েদ হলো আমার ছেলে, আমার পুত্র, একমাত্র সন্তান। 10 বছর বয়সে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। অপহরণকারীরা তারে অপহরণ করে নিয়ে গেছিল। এরপরে থেকে তার মা পাগল, আমিও আধা পাগলের মতো। আমাদের ঘুম নাই, খাওয়া নাই, মা এখনো সুস্থ না, এখনো তার মা যায়েদ যায়েদ করে কান্দে। ওগো নবীজি, যা লাগে আমরা তা দিব। অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, এগুলি আপনি রাখেন, লাগলে আরো দেব। তবু আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরায় দেন, মাকে বাঁচার সুযোগ দেন। আল্লাহর নবী, দরদি নবী, মায়ার নবী, যেই নবী জন্মের আগে বাবা হারাইলেন, শিশু বয়সে মা হারাইলেন, ওই নবী মা বাবার কথা শুনলে কতটা নরম হয়।
আল্লাহ নবী নরম হয়ে গেলেন। নবী বলেন, বাবা টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আমি নবী বাবা পাই না, জন্মের পর থেকে কোনোদিন বাবা ডাক আমি নবী দিতে পারি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি মোহাম্মদ জানি না। একটু বুঝ হওয়ার পরে মা হারাইলাম। যায়েদ যেহেতু আপনাদের সন্তান বলতেছেন, আমি বিন্দু পরিমাণ বাধা দিব না, আটকাবো না, রাখবো না। আমি যায়েদকে আপনাদের কাছে দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। তবে আমার যায়েদকে খুঁজে গাইতে হবে, যায়েদ আপনাদেরকে চিনে কি না। আল্লাহ নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন যায়েদ। নবী ডাক দিলেন, বাবা যায়েদ। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর ডাক শোনা মাত্রই ঘরের ভিতরে ঢুকে তিনি তাকায় দেখেন পাশেই দাঁড়ায় আছেন, নবীর পাশেই বসা আছেন দুইজন মানুষ। একজনের চেহারার দিকে তাকায় তিনি যায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার 10 বছর আগে হারানো বাবা, ইনি আমার চাচা। যায়েদ চিনে ফেলেছেন, বাবাকে চিনে ফেলেছেন, চাচাকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যায়েদ তুমি কি ওদেরকে চিনছ? যায়েদ কয়, নবী গো আমি চিনে ফেলেছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহ নবী বলে, যায়েদ তুমি যে হারায় গেছিলা, তোমাকে ডাকাতের দল যে অপহরণ করে নিয়ে এসেছে, কোনদিন আমি নবীর কাছে তুমি তো বলো নাই রে যায়েদ। যায়েদ বলে, নবী গো কেমন করে বলবো? কেন আমি বলবো? কারণ মায়ের আদর, বাবার আদর, সমস্ত আদর আমি আপনার কাছে পাইছি। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা বাবার অভাব তো আমি টের পাই নাই। আল্লাহ নবী রহমতের নবী কই, যায়েদ এমন কথা বলে না, বাবা বাবা তো বাবাই, মা তো মা, তোমার মা পাগল হয়ে আছে, শুধু যায়েদ যায়েদ করে, বাবা চলে যাও, বাবার সাথে মায়ের কাছে চলে যাও, বাপ মার কাছে চলে যাও, তারা নিতে আসছে। আমি খুশি মনে তোমাকে বিদায় দিলাম। যেই মাত্র নবী এই কথা বলছেন, যায়েদ তো মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করছে, কথা বলে না, নড়ে না, চড়ে না। আল্লাহর নবী বুঝতে পেরে নবী আবার বলতেছেন, যায়েদ তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে যেতে চাও, আমি নবী বাধা দেব না, তুমি চলে যেতে পারো, বিনিময়ে আমি কিছুই নিব না। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। আল্লাহু আকবার, জোরে কর। আর যদি তুমি আমি নবীর সাথে থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। যেই মাত্র নবী দুটা অপশন দিয়া দিছেন, এমনি যায়েদ মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানিটা মুইসা কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, হারানো বাপ মা পাইও আমি বাপ মার কাছে যাইতে রাজি না। আমি সারা জীবন আমার মায়ার নবীর কদমে থাকতে চাই। কেমন দরদি নবী ছিলেন আমার, কেমন দরদি নবী। বাপ মা পায়েও সন্তান বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে কর। কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर, जोरे बोली अल्लाहु अकबर। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। نقيم في دين الله، لا إله إلا الله واعتصم بحبل الله، مجاهد في دين الله، لا نخاف أمريكا ولا نخاف روسيا بل نخاف إلا الله، لا إله 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 إلا الله। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র যায়েদ ইবনে হারেসা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন বলে বাকি জীবন নবীর সাথেই থাকতে চাই। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী বসা ছিলেন, নবী দাঁড়ায় গেলেন। যায়েদের বাবা দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কয়, বাবা কি সিদ্ধান্ত তুমি দিলা রে বাবা? একবারও কি মার কথা ইয়াদ হলো না? একবারও কি বাবার কথা ইয়াদ হলো না? যায়েদ বলতেছে, বাবা ও বাবা, তুমি কি চাও না গো বাবা? তোমার সন্তান আরামে থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। সকল পৃথিবীর বাপ মা চায় সন্তান সুখে থাকুক, আরামে থাকুক। ও বাবা, তুমি বিশ্বাস করো, বাপ মার কাছে থাকলেও আমি এত আরাম, এত সুখ পাবো না যতটা সুখ আমি মায়ার নবীর কাছে থাকলে পাবো। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় ধরে কপালে চুমু খায় আর বলে, বাবা তাহলে আমার বুঝ হয়ে গেছে রে বাবা, কতটা আরামে তুমি নবীর কাছে ছিলা। ঠিক আছে, আমি যাই তোমার মাকে বলবো, আর মাঝে মাঝে আমরা বাপ মা নবীর দরবারে আইসা তোমাকে দেখে যাব, আর আমরা নিজেরা খুশি মনে নবীর কাছে তোমাকে রেখে গেলাম। আমরা মা, আমরা বাবা মাঝে মাঝে আইসা তোমারে দেখবো, তুমি নবীর কাছে থাকো। সেই যায়েদ আল্লাহর নবী উইঠেই বুকে লইয়া, নবী বুকের মধ্যে জড়ায় ধরে একটা দৌড় দিয়া নবী ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী এলান করেন, এ মক্কার মানুষেরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা জেনে রাখো, যেই যায়েদ তার মা পাইলো, বাবা পাইলো, হারানো বাপ মা খুঁজে পাওয়ার পরেও বাপ মার কাছে যাইতে চাইলো না, নবীর কাছেই থাকার সিদ্ধান্ত দিল। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র।
আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত মায়া করতেন মায়ার নবী, এত আদর করতেন, যখনই মায়ার নবী ঘরের ভিতর থেকে আওয়াজ পাইতেন, বাহিরে জায়েদের আওয়াজ শোনা যায়, সাথে সাথে মায়ার নবী তিনি ঘর থেকে এমনভাবে তিনি ঘর থেকে বের হতেন, আম্মাজান বলেন নবী কোন হালতে আছেন এটাও খেয়াল করতেন না। জায়েদের আওয়াজ পাইলে নবী যদি গায়ে কিছু নাও থাকতো, শরীরটার মধ্যে একটা চাদর থাকতো, এই অবস্থায় নবী ঘর থেকে জায়েদ কইয়া দৌড় দিয়া বের হয়ে যাইতেন। আম্মাজান বলতেছেন নবী জায়েদ ইবনে হারেসার এত মায়া করতেন, খালি আওয়াজটা পাইছেন আমার জায়েদ আইছে এই কথা কইয়া নবী আমাদের কাছ থেকে এইভাবে দৌড় দিতেন, কোন হালতে আছেন এটারও খেয়াল থাকতো না। সেই কলিজার টুকরা সন্তানটারে মায়ার নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানাইছেন। এবং জানেন এই যুদ্ধে জায়েদ জীবিত ফিরবে না, জায়েদ শহীদ হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম সেনাপতি জায়েদ ইবনে হারেসা। মনে আছে? মনে আছে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যের উপর? অস্ত্রের উপরে না আল্লাহর সাহায্যের উপর? আমরা তো আমাদের মূল অস্ত্রের কথা ভুলে গেছি, আসল অস্ত্র ভুলে গেছি। নকলিয়া টানাটানি, উম্মতে মুহাম্মদী নকলিয়া টানাটানি। অস্ত্র সংগ্রহ করো, কিন্তু মূল অস্ত্র আমাদের এই আসবাব নয়, মূল অস্ত্র হলো আল্লাহর সাহায্য, আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে দুশ্মনের হাতে থাকবে 147, আমাদের হাতে থাকবে ইটের টুকরা, ইটের টুকরা। ঠিক কিনা জোরে কম? আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে, ওদের হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র, আমাদের হাতে থাকবে মাটির চাকা। আল্লাহ এই মাটির টুকরাকে অ্যাটম বোমা বানায় দেবে। ঠিক কিনা জোরে কম? এটা আল্লাহ পারে না? বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। এই খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিয়েছে। যে যে দিক দিয়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করছে, তলোয়ারে যা না করে ডালে এর চেয়ে বেশি করছে। আবু জাহেলের যে 2 বাচ্চায় খেজুরের ডাল দিয়ে গুতা দিছে, এই খেজুরের ডাল আবু জাহেলের বডি ছিদ্র ওইয়া মাটির ভিতরে গিয়ে ঢুকছে। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা আমাদের মূল পাওয়ার ভুলে গেছি, আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদের উপরে নারাজ, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের অস্ত্র কি পরিমাণ আছে এটা দেখা লাগবে না। আমরা ময়দানে দাঁড়ায় থাকবো, শুধু দাঁড়ায় থাকবো, মূল অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। আল্লাহ তার নবীকে বলতেছেন, বন্ধু তুমি মারছো না, আমি আল্লাহ মারছি। আল্লাহ বলতেছেন আমার আপনার নবীরে, বন্ধু বদরে তুমি মারছো না তো, মারছি তো আমি আল্লাহ, তোমারে সামনে সাইনবোর্ড বানিয়ে রাখছি। এজন্য যতগুলো বন্দী হয়েছে 70 জন মার্কা মারা কাফির বদরে নিহত 70 জন বন্দী যারা বন্দী হয়েছে, এরা প্রত্যেকেই এরকম জবানবন্দি দিছে। জবানবন্দি দিয়ে কয় তোমরা আমার বন্দী করো নাই তো, বন্দী করছে কেডা? কয় ভাই কি যুদ্ধ করব, খালি রওনা দিছি, তোমাকে একজনের উপরে হামলা করব, হঠাৎ করে দিকে আসমান থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাদা পোশাক সাদা জুব্বা তলোয়ার লইয়া আমার ঘোড়ার সামনে খাড়াইয়া আমার গাড়ির মধ্যে ধরছে। কয় তলোয়ারটা ফালাই দে, নাইলে একবার আলাদা করে ফেলবো। কয় খালি রেডি হইছি তীর মারবো, এমনি দিকে আমার পিছনে কে গোতা মারা। কয় পিছনে চাইলাম, দেখি সাদা পোশাক সাদা জুব্বা। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে আমার নবীর আপন চাচা আবু জাহেলের পক্ষে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিপক্ষে, পরে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করে নবীর সামনে আনছেন। আল্লাহ নবীর কাছে আনার পরে নবীকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি কি মনে করো তোমার আব্দুল্লাহ আমারে এইভাবে বন্দী করে নিয়ে আইছে? নবী বলেন, চাচা এই তো দেখতেছি তো, তাই আমার আব্দুল্লাহ আপনারে নিয়ে আসছে। এমনি নবীর চাচা আব্বাস বলেন, ভাতিজা তোমার চাচারে ভুলে গেছে, তোমার সাহাবী এমন আব্দুল্লাহ 10 জনও তো তোমার চাচারে তোমার কাছে বন্দী করে আনার মতো না।
আল্লাহ নবী বলতেছে, চাচা আমারও তো এমনটাই মনে হইতেছে, আব্দুল্লাহ আপনারে কেমনে ক্যাপচার করবে। এমনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা আব্দুল্লাহ না, ওই মানুষটা কই, একটু আগে যে এখানে বসা ছিল আমি তার দিকে তাকাইতেছিলাম, সে কোথায় গেল? আল্লাহ নবী বলে, চাচা ইনি তো মানুষ না, ইনি জিবরাইল আমিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা ইনি আমাকে গ্রেফতার করেছেন, আমি দেখেছি কে আমাকে গ্রেফতার করেছে, সু ছিল তোমার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আমরা সেই জাতি, ঠিক কিনা জোরে বলেন, আমরা সেই জাতি, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমাদের কপালে এত দুর্গতি। এদিকে একজনের লাথি মারে, এদিক থেকে আরেকজনের লাথি মারে, আর আমরা ফুটবল হইয়া নাচতেছি নাচাইতেছে, আমাদেরকে নাচাইতেছে, তো নাচাইতেছে। আর্জেন্টিনা আর ব্রাজিল দিয়ে একবার নাচাইয়া গেছে না। যখন আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে নাচি, তখন ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই বোনের রক্ত ঝরে। ফিলিস্তিনের জমিনে তখন রক্ত ঝরে। আমি আপনি খেলা দেখি, ইসরায়েলি হায়েনারা খেলা দেখে না, মুসলমানের ঘরে ঢুকে ঢুকে হত্যা করে। কিসে ফালায় রাখলো আমাদেরকে? কো ধাঁধার মধ্যে ফালায় রাখলো। দুশ্মনরা কয় তোরা থাক, তোরা মাতাল থাক, আমরা মাঝখানে কাম সেরে ফেলি। এজন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দারে এটাই কি কথা ছিল? ইমান ওয়ালারা, এটাই কি কথা ছিল? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ যেখানে বললাম আমি মুমিনদের বন্ধু, আমি ইমানওয়ালাদের বন্ধু, তোরা কেমন করে আমি বন্ধুকে ভুলে গেলি? আমি বলতেছি আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমেরিকা তোমার বন্ধু নয়, ইন্ডিয়া তোমার বন্ধু নয়, পাকিস্তান তোমার বন্ধু নয়, ব্রাজিল আর্জেন্টিনা তোমার বন্ধু নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার বন্ধু। আমাকে ইয়াদ করো, আমাকে খুশি রাখো, আমাকে খুশি রাখো, ময়দানে দাঁড়ায় থাকবা তুমি। আর দুশ্মন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতোই স্বীকারোক্তি দিবে, আমরা দেখেছি এমন জিনিস যা তোমরা কেউ দেখো নাই, আমরা যা দেখেছি, ঠিক কিনা? শয়তান বদরের যুদ্ধে পালায়া যায়। আবু জাহেল কই যাস গা কেন? তুই না আমার ঘরে নিয়ে আইলে? কিসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইবলিসে কয়, আরে আমি যা দেখছি তোরা এটা দেখছ না, আমি যা দেখি তোরা তা দেখো না, অতএব আমি আর বদরে নাই, আমি ভাগলাম। আল্লাহু আকবার, জোরে কর। শেষ কথা, মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার ইচ্ছা আছে হাত উঠে দেখান। বেশি না, মাত্র 5টা মিনিট টাইম নিব। হযরত চলে আসছেন, শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু দূরে আলহামদুলিল্লাহ। আমারও প্রায় 2 ঘন্টা। অসুবিধা আছে? চলছে। আমিও সময় বেশি লাগবো কইয়া ফাস্ট গিয়ারে না দিয়া একবারে স্লো মোশনে চালাইছি। আর আপনারাও আলহামদুলিল্লাহ সবাই শুনতেছেন মনোযোগ দিয়া, এজন্য লম্বা টাইম হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলে আমার যায়েদ যুদ্ধ শুরু করেছে, পতাকা যায়েদের হাতে যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সেনাপতির পতাকা আসলো জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতেছেন, ডান হাতে পতাকা, ডান হাতটা দুশ্মন কেটে ফেলেছে, বাম হাতে পতাকা ধরে নিছেন, মাটিতে পড়তে দেন না। বাম হাতটাও দুশ্মন কেটে ফেলেছে, কামড় দিয়ে পতাকাটা ধরে রাখছেন, মাটিতে পড়তে দেন না। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে টিভির পর্দার মতো নবীর সামনে যুদ্ধের হালচাল। জিবরাইল হাসপাতাল থেকে তারে নিয়ে বের হও, কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে, এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোথাও দেখি না।